আজ এই পেটুয়া ঘাটে নদী পার করতে গিয়ে যে আমাদের সঙ্গে এমন কিছু হয়ে যাবে তা আমরা কখনোও ভাবিনি। তো চলো আমি এই গল্পটা শুরু থেকেই বলি। দেখো, মাসি বাড়ি থেকে আমি আর একটা ভাই মিলে যাচ্ছিলাম পেটুয়া ঘাট। আর হ্যাঁ, অনেকদিন ধরে আমি তোমাদের ভিডিওই দিতে পারিনি, কি করে আর দেবো, প্রবলেমে পড়ে গেছি গো আমি। আর আমার প্রবলেমটা হচ্ছেই তো কন্টেন্ট, ভাই কন্টেন্টই পাচ্ছি না আমি। যাই হোক, আমি যতবারই হেরে যাই কিন্তু আবার উঠার চেষ্টা করি, কিন্তু আবারও হেরে যাই। এই কদিন যে আমার সঙ্গে কি হচ্ছে সেটা শুধুমাত্র আমিই জানি। ঘুম থেকে উঠলাম, খেলাম, আড্ডা দিতে গেলাম, আবার খেলাম, আবার ঘুমালাম, এইভাবেই দিনগুলো কাটছে। এইরকম ভাবে কারুর যদি জীবন চলছে তো আমাকে বলতে পারো। তোমাদের যে এই দুঃখগুলো শুধুমাত্র আমি বুঝতে পারবো, কারণ তো আমি তোমাদেরই মতো। তারপরে এই জঙ্গল টঙ্গল পার করে চলে আসি আমরা পেটুয়া ঘাটে। পেটুয়া ঘাটে এসেই ফার্স্টে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেই ভ্যাসেলে চড়বার জন্য। আর এই ভ্যাসেলে চড়বার সময় যে হালকা বাতাস আর এই সৌন্দর্য দেখার পর তো আমার আলাদাই অনুভূতি হচ্ছিল। আসলে মোটেও না, যেভাবে ভ্যাসেল দোল খাচ্ছিল হয়তো ভ্যাসেল থেকে যাবে, কিন্তু আমি আর থাকবো না, কারণ জীবন আমার যাচ্ছিল আর আসছিল। বড় কথা হচ্ছে আমি ফার্স্ট টাইম ভ্যাসেলে উঠেছি, তাইতে তো ভয়ঙ্কর অনুভূতি। ভ্যাসেল থেকে নেমে আমি একটা নতুন জায়গায় যাচ্ছিলাম, সে জায়গাটার নাম হলো বাকিপুর। তো চলো জায়গাটা তোমাদের দেখিয়ে দেই। দাদা, বাকিপুর কোন দিকে? বাকিপুর স্ট্রেট।